দেখতে দেখতে আমাদের বাড়ির পাশের একটা বিল অথবা ডোবা এবং খাল থেকে আমরা বেশ কিছুদিন আগে পানি সেচ দিয়ে আমরা সেখান থেকে বেশ কিছু দেশি মাছ আমরা সংগ্রহ করেছিলাম। এই ডোবা থেকে মাছ সংগ্রহ করার পর থেকে এই ডোবার মধ্যে বেশ কিছু কাদা ছিল। তো মাছ যেহেতু আমরা একেবারেই মারতে পারি নাই বা মাছ একেবারেই সংগ্রহ করতে পারি নাই, বেশ কিছু কাদা ছিল, সেখানে গতা মাছ, বিভিন্ন ধরনের দেশি ট্যাংরা পুঁটি, বিভিন্ন ধরনের মাছ ছিল। আমরা সেখানে আবার পানি দিয়েছিলাম। এই নিচু জমিটা আমাদের বাড়ির পাশেই বা আমাদের বাড়ির সামনেই, যেহেতু এখানে আমরা 5 থেকে 7 বার আমার সেখান থেকে মাছ সংগ্রহ করেছিলাম। তো মাছ মারার পর থেকে সেখানে বেশ কিছু পানি ছিল। তা কাদার মধ্যে বেশ কিছুদিন আগে আমি দেখতেছি কিছু মাছ দেখা যাচ্ছে। তো সে মাছ মারার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, যেহেতু গতা মাছ কাদার নিচেই থাকে বা ঘতুরপয়া মাছ বা অন্যান্য মাছগুলো কাদার মধ্যে থাকে, যেমন দেশি ট্যাংরা পুঁটি, বিভিন্ন ধরনের শিং মাছ কাদার মধ্যে থাকে। দেখেন সেই সুন্দরভাবে সে মাছগুলো ধরতেছে এবং মাছ মারতেছে। আমার ছোট ভাই যেহেতু কাদা পানিগুলো উপরে দিতেছে, তো আমার এক চাষা সে মাছগুলো মূলত সেখান থেকে সংগ্রহ করতেছে উপর থেকে। দেখেন সে কাদার মধ্যে খুঁড়তেছে বিভিন্ন ধরনের ট্যাংনা এবং দেখেন গতা মাছ সে মারতেছে কাদার ভেতর থেকে। আমরা যারা গ্রামে থাকি বা গ্রাম থেকে বড় হয়েছি, যারা এরকম করে কাদার মধ্য থেকে গতা মাছ, বিভিন্ন ধরনের মাছ শিকার করেছেন, তারাই এই মর্মটা বুঝবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছ মারার ভিডিওগুলো অসাধারণ, দেখতে সবাইকে ভালো লাগবে। কাদার মধ্য থেকে এরকম গতা মাছ শিকার করার মজাটি আলাদা। আপনি একটা মাছের পিছনে যতক্ষণ ছুটবেন ততক্ষণ আপনি এই কাদো আপনাকে খুঁড়তেই হবে। কাদা না খুঁড়লেই আপনি এই গতা মাছ কখনোই পাবেন না মূলত, আর ঘতরপায়া মাছ আপনি পাবেন না। এখানে শিং মাছ কাদার মধ্যেই থাকে। আমার এই ভিডিওগুলি অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।